আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনাদেরকে বলছিলাম আমি ৪ খোপের একটা নতুন একটা খাঁচা বানাবো। সেজন্য আমি নেট সেটা আপনাদেরকে আমি গত ভিডিওর মধ্যে অবশ্য দেখাইছি। তো আজকে আমি আমার ফাঁকির খাঁচাটা বানাবো। আর আমার ভিডিওর মধ্যে যাকে দেখতেছেন উনি হচ্ছে আমার আব্বু। আপনারা আমার প্রায় ভিডিওর মধ্যে ওনাকে দেখেন, কারণ ওনাকে ছাড়া আমি কোনো কাজ করি না। তো আব্বু সকাল সকাল এসে কাজটা ধরছে, সাথে একজন মিস্ত্রিও নিছে। যাই হোক, তারপর আব্বু আমাকে জিজ্ঞেস করলো যে কতটুকু খাঁচাটা বানাবো। তো আমি বললাম যে এটা দোতলা সিস্টেম হবে আর হচ্ছে 4x12 হবে। প্রস্থ হবে 4 ফুট আর দৈর্ঘ্য হবে যে 12 ফুট। আর এটা বানানোর উদ্দেশ্য আমার একটাই ছিল, কারণ এতটুকু জায়গার মধ্যে হচ্ছে আমি মাত্র 100 থেকে 150 পাখি রাখতে পারতাম, ভালো করে রাখতে পারতাম না, অনেক সমস্যা হইতো আমার। এখন আমি দোতলা সিস্টেম করছি, একদম নিচে হচ্ছে আমি আরও মুরগি পালতে পারবো, আর উপরে হচ্ছে আমি প্রায় 500 থেকে 600 আমার অনুমানিক হচ্ছে আমি পালতে পারবো পাখি। আর আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি কতটুকু পাখি রাখতে পারবো 4x12 মধ্যে। আসলে মানুষের ভিডিও দেখে আপনারা অনেকে ইউটিউবের ভিডিও দেখেন, ইউটিউবের ভিডিও দেখে একজন খামারি হইতে যাইবেন না, কারণ হচ্ছে আপনি এটা পারবেন কিনা সেটা হচ্ছে মেন বিষয়। আপনি যদি পারেন তাহলে এটা অবশ্যই করবেন। আর অবশ্যই আপনি বেশি করবেন না, খুব কম দিয়ে শুরু করবেন। যদি আপনি পারেন তাহলে বেশি করবেন। এই জন্য কয়েল পাখির খামার দিয়ে লাভবান হয়েছে, ওই জন্য মুরগির খামার দিয়ে লাভবান হয়েছে। এটা থেকে আপনিও কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতেছেন। ইনভেস্ট করার আগে আপনি অবশ্যই ভাববেন কয়েল পাখি যে ডিমটা দিব সেটা আপনি বিক্রি করতে পারবেন কিনা। আপনি যদি মুরগি পালেন ওই ডিমটা আপনি বিক্রি করতে পারবেন কিনা, অবশ্যই এগুলো যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আপনি এগুলাতে নামবেন। আমিও প্রথমে খুব কম করে হচ্ছে মুরগি এবং কয়েল পাখি উঠাইছি, বিশেষ করে কয়েল পাখিটা এখন দেখতেছি খুব ভালো এটা চাহিদা, এই জন্য আমি আরও ডাবল করতেছি এগুলা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।